নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে করব আলুর পরোটা। রাত্রিবেলা অনেক সময় কি খাবো মনে হয়, এইভাবে আলুর পরোটা তার সাথে চাটনি করে একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা যাক আমি যেভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চাটনিটা ঠিক এইরকম দেখতে হয়েছে, খেতেও তেমন স্বাদের হয়েছে। এবারে এখানে আমি আটা দিয়ে করেছি, আপনারা চাইলে ময়দার ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি 2টো লেচি কেটে নিয়েছি। আলুটা আমার সেদ্ধ করা ছিল, আলুটাকে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। এবারে গুঁড়ো মশলা বলতে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর চিলি ফ্লেক্স দিয়ে আলুটাকে পুর করে নিয়েছি। এবারে লেচিটাকে আমি মাঝখান থেকে ফাঁকা করে এবারে আমি পুরটা ভরে দিয়েছি, দিয়ে এইভাবে মুখটাকে আটকে দিলাম। দিয়ে এবারে আমি এটাকে বেলে নেব। আমি সামান্য পরিমাণ আটা দিয়েছি, দিয়ে এবারে এইভাবে একটা পরোটার মতন করে বেলে নেব। এই আমার রেডি হয়ে গেছে আজকের আটা পরোটার। এবারে এটাকে আমি চাটুর মধ্যে দিয়ে অল্প তেলে ভাজা ভাজা করে নামিয়ে নেব। চাটু আমার গরম হয়ে গেছে, আমি যে পরোটাটা বেলেছি সেটার মধ্যে দিয়ে দিলাম। এবারে হালকা করে একটু সেঁকে এবারে আমি অল্প অল্প চামচ দিয়ে তেল দিয়ে এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, ভাজার পর ঠিক এই রকম দেখতে হয়েছে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। খুব সুন্দর স্বাদের একটা পরোটা, ঘরোয়া উপকরণ দিয়েই সমস্ত কিছু করা আছে, আমাদের ঘরে এগুলো প্রায় থাকে। এইভাবে একবার চটপট করে ফেলবেন। এবারে তার সাথে লাগবে চাটনি। চলুন এবার চাটনির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চাটনি করার জন্য আমি এখানে এরকম মোটা লঙ্কাগুলো নিয়েছি, নিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি এখানে খানিকটা তেঁতুল নিয়েছি, তেঁতুলটাকে একটু জল দিয়ে গ্রেভি মতন করে নেব। দানাগুলোকে সব বের করে দেবো। এবারে এখানে নিয়েছি আমি 4টে খেজুর। এবারে লঙ্কাগুলো নরম হয়ে গেছে, আমি এবারে একটা মিক্সির মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিলাম টমেটো আর তেঁতুলের পাল্প, আর দিলাম আমি খেজুর। এগুলোকে মিক্সিতে জল দিয়ে পেস্ট করে নেব। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিলাম নুন, চিনি, চিলি ফ্লেক্স দিয়ে এবার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে এবারে জল দিয়ে একটু ফুটতে সময় দিয়েছি। এই আমার রেডি হয়ে গেছে আজকের চাটনি পরোটার সাথে খাওয়ার জন্য।